ঠাকুর দেখুন, আপনারা বলবেন যে বাবা ভোলেনাথ তাহলে এত নিশ্চিন্তে বসে আছেন কেন? যেখানে তার স্ত্রী আগুনে ঝাঁপ দিয়ে মারা যাচ্ছে সেখানে ভোলেনাথ চুপ করে বসে আছেন কি করে, কেন? এর কারণটা কি? কারণ ভোলেনাথ তত্ত্ব সম্রাট, আর তত্ত্ব সম্রাট জানে যে কপালে যা থাকবে তা একদিন না একদিন ঘটবে। কিছুক্ষণ আগে আপনাদের কাছে বলছিলাম যে ধর্ম ত্যাগ যারা করছেন মনে করবেন, বিচার করে দেখবেন, প্রারব্ধ কর্মের ফল সবাইকে ভোগ করতে হবে। প্রারব্ধ কর্মের ফল আটকাতে কারোর ক্ষমতা নেই, কেউ আটকাতে পারবে না। একটা উদাহরণ দেওয়ার জন্য বলছি, একজন ব্রাহ্মণ ছিলেন, কিন্তু ব্রাহ্মণের পাণ্ডিত্য ছিল, অর্থ ছিল না। বাড়িতে মেয়ে আছে, মেয়ের বিয়ে দিতে হবে, টাকা পয়সা জোগাড় করতে পারছেন না। ব্রাহ্মণের মনে বড় চিন্তা, কি করলে মেয়েটার বিয়ে দেব? গোটা গ্রামের কাছে ভিক্ষা চাইলেও তো হবে না, ভিক্ষা চেয়ে মেয়ের বিয়ে দেব না। তার থেকে এক কাজ করি, হঠাৎ মনে হলো যে ধনের অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন লক্ষ্মী দেবী, তাই লক্ষ্মী দেবীর আরাধনা করে কিছু টাকা পয়সা চেয়ে মেয়েটার বিয়ে দেব। এই বলে ব্রাহ্মণ জঙ্গলে চলে গেলেন সংসার ছেড়ে। আর জঙ্গলে 2 মাস 4 মাস চলে গেল। 4 মাস ওখানে জঙ্গলে চলে গেছে। এদিকে গ্রামবাসী ভেবেছে ব্রাহ্মণ মারা গেছে। এখন ব্রাহ্মণ মরে গেছে, যখন ওর মেয়েটার বিয়ে দিতে হবে, গোটা গ্রাম চাঁদা তুলে ভিক্ষা করে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছে একটা ভালো ছেলের সাথে, মেয়ের বিয়ে হয়ে গেছে। এদিকে 1 বছর হয়ে গেল, লক্ষ্মীর আরাধনা করতে করতে 1টা বছর পেরিয়ে গেল। মা লক্ষ্মী দেবী একদিন রাত্রিবেলায় এসে দাঁড়িয়েছে, বলো বাবা কি চাও? অমনি ব্রাহ্মণ বলল, মা আমি কিচ্ছু চাই না, শুধু মেয়েটার বিয়ের জন্য কিছু টাকা যদি তুমি আমাকে দাও। আসতে ও মা, যেই বলেছে একটু টাকা পয়সা কিছু যদি দাও। লক্ষ্মী দেবী বললেন, বাবা তুমি কি জন্য টাকা চাও? না আমার মেয়ের বিয়ের জন্য। বললেন, তোমার মেয়ের বিয়ে গোটা গ্রাম চাঁদা তুলে বিয়ে দিয়ে দিয়েছে। ব্রাহ্মণ বললেন, তাহলে আমার আর টাকা লাগবে না মা, যদি মেয়েটার বিয়ে যখন হয়েই গেছে তখন আর টাকা পয়সা লাগবে না মা, আমি যাই। লক্ষ্মী দেবী বললেন, কিন্তু তুমি যে 1 বছর সাধনা করলে, এত কষ্ট করে বসে আছো, হরি কীর্তন শুনতে হাঁটুতে কোমরে কত রকমের যন্ত্রণা, কত দায়িত্ব সব ফেলে দিয়ে এখানে মাটিতে বসে আছো, ওপরে ঠান্ডা নিচে ঠান্ডা, এত কষ্ট করেছো যে তার তো একটা ফল আছে, প্রারব্ধ কর্ম আছে। তুমি 1 বছর আমাকে ডেকেছো, শীতকালে ঠান্ডা লেগেছে, গ্রীষ্মকালে গরম লেগেছে, বর্ষাকালে ভিজেছো, তাই এই যে কষ্ট করে আমার সেবা করলে এর তো একটা ফল তোমাকে নিতে হবে বাবা। লক্ষ্মী দেবীর কথা শুনে ব্রাহ্মণ বললেন, মা আমার কিছু দরকার নেই। বললেন, তোমার ফল হচ্ছে তোমাকে 1 বছরের জন্য রাজা হতে হবে। ব্রাহ্মণ বললেন, মা তোর পায়ে পড়ছি, তুই আমাকে আরো ভিখারি করে দে, কিন্তু রাজা করে দিস না। মা লক্ষ্মী দেবী বললেন, কিছু করার নেই বাবা, এটাই তোমার প্রারব্ধ কর্ম, এটাই তোমার কর্মের ফল, তোমাকে নিতে হবে, বলে দিয়ে চলে গেলেন। ব্রাহ্মণ ভাবলেন, রাজা হওয়ার জন্য যে যে যোগ্যতা লাগে আমার তো একটাও নেই। আমি না রাজার মতো সুন্দর, না রাজার মতো স্মার্ট, না রাজার মতো আমার মধ্যে হাঁটা চলা, কোনো কোয়ালিটি রাজার মতো আমার মতো নেই। কিন্তু যদি রাজা হয়ে যায় তাহলে এক কাজ করে আমি আত্মহত্যা করব। আর আত্মহত্যা করবার জন্য তিনি রাস্তা দিয়ে যেতে যেতে ভাবছে যে আত্মহত্যা করা তো মহাপাপ, তাহলে আমি নিজে মরবো না, কিন্তু কেউ যাতে আমাকে মেরে দেয় তার জন্য একটা কাজ করব, এই দেশে রাজার কাছে যাব। রাজার সঙ্গে দেখা করতে এসেছে ব্রাহ্মণ। রাজা বসে আছেন সিংহাসনে, সুন্দর করে রাজা বসে আছেন সেজে গুজে। ব্রাহ্মণ এসে এই রাজার কাছে দাঁড়িয়েছে। রাজা অমনি ব্রাহ্মণকে দেখে হাত জোড় করে বলছে, বলুন বলুন হে অসহায় ব্রাহ্মণ, আজকে আপনি কি চান বলুন, যা চাইবেন তাই দেব। এটা রাজা বলেছে, আর ব্রাহ্মণ পায়ের জুতোটা খুলে আর রাজাকে ছুঁড়ে মারছে। ভাবছেন রাজাকে জুতো মারলে রাজা আমাকে শুলে চড়াবে, রাজা আমার গলা কেটে দেবে, তাহলে আমার আর আত্মহত্যা করতে হবে না, এমনি এমনি মরে যাব। আর যেই জুতোটা ছুঁড়ে দিয়েছে রাজা মাথাটা নিচু করে দিয়েছে, আর অমনি জুতোটা লেগেছে একটা ওই যে সোনার ছাতার তলায় রাজা বসে আছে, ওই ছাতার এই ডানটির মধ্যে লেগেছে। আর ডানটির মধ্যে একটা সাপ পেঁচিয়েছিল, কালো রঙের সাপ। আজকে রাজার সর্পযোগ ছিল, মারা যেত। যেই জুতোটা লেগেছে সাপের গায়ে, সাপটা পড়ে মারা গেছে। রাজপণ্ডিত বললেন, মহারাজ ওই ব্রাহ্মণ আপনাকে বাঁচিয়েছে, আজকে আপনার মৃত্যু যোগ ছিল। আর রাজা অমনি নেমে গিয়ে তার হাতে ধরে বলছে, আপনি আমাকে বাঁচিয়েছেন, আমি আপনাকে 1 বছরের জন্য রাজা করে দিলাম। ব্রাহ্মণ মাথায় হাত, সর্বনাশ, হায় হায় হায়, আমি রাজা হব না বলে রাজাকে জুতো মেরেছি। রাজা জোর করে সিংহাসনে বসিয়ে দিয়েছে, জোর করে সিংহাসনে বসিয়ে দিয়েছে। ভালো মন্দ খায়, ভালো জায়গায় থাকে, ভালো জায়গায় ঘুমোয়। এভাবে চলতে 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 1টা বছর প্রায় হতে যায়।
আর একদিন সেই রাজা ব্রাহ্মণকে নিয়ে জঙ্গলে গেছে শিকার করতে। রাত্রি হয়ে গেছে, একটা তিরপল খাটিয়ে প্যান্ডেল তৈরি করে রাজার ব্রাহ্মণ দুজনে দুটো বিছানায় ঘুমোচ্ছে। এমন সময় ব্রাহ্মণের পিপাসা পেয়েছে। ব্রাহ্মণ তাড়াতাড়ি বিছানা থেকে উঠে জল খেতে যাবে, দেখছে জঙ্গল থেকে একটা সাপ রাজার বিছানায় উঠে যাচ্ছে। অমনি ব্রাহ্মণ কি করি কি না করি চিন্তা করতে করতে রাজার তলোয়ার থেকে, ময়ান থেকে তলোয়ারটা বার করে সাপটাকে মারতে যাবে। আর সাপটা সোজা ছুটে বেরিয়ে গেছে, তলোয়ারটা লেগেছে পাথরে, শব্দ হয়েছে, রাজার ঘুম ভেঙে গেছে। রাজা বড় বড় চোখ করে বলে উঠলেন, তবে রে বেটা, তোকে আমি 1 বছরের জন্য রাজা করলাম, আর তুই ভালো মন্দ খেয়ে তোর এমন লোভ যে তুই সারা জীবনের জন্য রাজা হবি বলে আমাকে রাত্রিবেলায় জঙ্গলে খুন করতে চেয়েছিস। ব্রাহ্মণ বললেন, বিশ্বাস করুন একটা সাপ ছিল। রাজা বললেন, তুই সাপটা দেখাতে পারবি? সাপ তো বেরিয়ে চলে গেছে। বললেন, না। তাহলে তোর মিথ্যে কথা, তুই একদিন আমাকে বাঁচিয়েছিস বলে তোকে আমি ছেড়ে দিচ্ছি। এই গলা ধাক্কা দিয়ে ব্রাহ্মণকে বাইরে বার করে দিল। ব্রাহ্মণ রাস্তায় যেতে যেতে আকাশের দিকে তাকাচ্ছে আর বলছে, বললেন, যেদিন আমি রাজাকে সত্যির মারতে এসেছিলাম সেদিন রাজা আমাকে বন্ধু মনে ভেবে সিংহাসনে বসিয়ে দিলেন, আর আজকে সত্যির রাজাকে বাঁচাতে গেলাম, রাজা আমাকে গলা ধাক্কা দিয়ে বার করে দিলেন। তাহলে যেখানেই যে অবস্থায় চেঞ্জ করুন না কেন, আগে মানসিকতা চেঞ্জ করতে হবে যে প্রারব্ধ কর্মের ফল আপনাকে ভোগ করতে হবে, যেখানেই যান না কেন। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, দোষ করো নয় গো মা। আমার ধর্ম হলো কোদণ্ড স্বরূপ, পুণ্য ক্ষেত্র মাঝে আমি বাঁধিলাম কূপ। সে কূপে বেড়িল কাল রূপ জল, কালো মনোরমা। মা দোষ করো নয় গো মা। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আজকের এই বিশাল মহাযজ্ঞ অনুষ্ঠান মনে হচ্ছে যেন যুধিষ্ঠির রাজসহ যজ্ঞ দেখছি। আপনাদের দেখে আনন্দ এবং ধন্য ধন্য মনে হচ্ছে জীবনটাকে। এই হরিবাসরের জন্য, এই হরিনামের জন্য, সনাতন ধর্ম রক্ষার জন্য এই কমিটির দাদা ভাইয়েরা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা দয়া করে যতটুকু পারবেন, আমি আমার তরফ থেকে 2001 টাকা ভগবত সেবায় আমার তরফ থেকে রইল। আপনারা যতটুকু পারবেন, যতটুকু মনে করবেন, শ্রদ্ধা সহকারে একটু বিনম্র চিত্রে কমিটির বাবাদের ভিক্ষার আঁচলে তুলে দেবেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে राधे। अरे कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। कारी कमरी वाला मेरा यार है, कारी कमरी वाला मेरा यार है, मेरे मन का मोहन तू दिलदार है। सारा तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। अरे मैं तेरा तू मेरा मोहन ये जीवन सारा, तेरे भरोसे छोड़ दी मैंने अब तो ये सारा। मुश्किल, अरे मुश्किल अब तो जीना है या मरना है, मुश्किल अब तो जीना है या मरना है। मेरे मन
मेरा यार है, मेरे मन का मोहन तो दिलदार है, अरे कारी कमरी वाला मेरा यार है। बोलो राधा रानी की जय, बोलो भगवान कृष्णचंद्र की जय, बोलिए भागवत महापुराण की जय। যারা যারা সন্ধ্যাবেলায় বসে ঘুমোচ্ছেন তাদের কি জয়। এখন ঘুমিয়ে কীর্তন শুনবেন, আর তারপরে কমিটির ভাইদের বলবেন চৈতালি যে কি কীর্তন করলো কি কি মা ঘুমিয়ে শুনলে বোঝা যাবে। একটা ছেলে ক্লাস 5-এ পড়ে, 10 বছর বয়স। ছেলে স্কুল ছুটি হয়েছে, রান্নাঘরে এসে মাকে ডাকছে, মা ও মা। হ্যাঁ, আমি খাবো না, আমি খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি লুচি নিকুচি করেছি, আমি খাবো না তো বলছি নাকি, আমার রাগ হচ্ছে তুমি বুঝতে পারছো না। ছেলে বলল সত্যি করে বলো তো মা আমার বয়স কত? হ্যাঁ 10 বছর আমার বয়স, আর 10 বছর ধরে তুমি একটা কথা আমাকে লুকিয়ে রেখেছো বলনি। মা বলল তোকে কি কথা লুকিয়ে রেখেছি? ছেলে বলল এতদিন বলনি কেন যে আমি আমার বাবার থেকে 1 মাসের বড়। যেই বলেছে গালে একটা ঠাস করে চড়, পাজি হতচ্ছাড়া ছেলে, তুই তোর বাপের থেকে 1 মাসের বড়? কে তোকে বলেছে? ছেলে বললে আমাকে তো ঠাকুমা বলেছে। ঠাকুমা কি বলেছে? না ঠাকুমা বলেছে যে বাবা নাকি ঠাকুমার গর্ভ থেকে 10 মাসে হয়েছে, আর আমি নাকি তোমার গর্ভ থেকে 9 মাসে হয়েছি। তাহলে আমি 9 মাসে, বাবা 10 মাসে, মানে আমি 1 মাস আগে হয়েছি, বাবা 1 মাস পরে হয়েছে। দেখেছেন মা? এটা ঘুমিয়ে ঘুমিয়ে নয় মা, ভালো করে হাত তুলে উলুধ্বনি হরিধ্বনি দিয়ে, আরে কারি কমরি ওয়ালা মেরা ইয়ার। জয় জয় শ্রী রাধে শ্যাম। অমনি নন্দী ভিঙ্গি ছুটতে ছুটতে বাবার পায়ে ধরে চিৎকার করে বলে উঠলো, বাবা কিরে তোদের মা কোথায়? না বাবা, মা আর কোনোদিন আসবে না বাবা, আর কোনোদিন আসবে না, আর কোনোদিন। কারণ আমাদের মা, আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, সহ্য করতে না পেরে আগুনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছে। আর যেই বলেছে আত্মহত্যা করেছে, অমনি ভোলেনাথ মাথা থেকে একটা জটা ছিঁড়ে মাটিতে আছাড় দিয়ে ফেলে। যেই জটাটা মাটিতে ফেলেছে অমনি একজন অসুর সৃষ্টি হয়েছে। অসুর হাত জোড় করে বলছেন, বাবা আমার নাম কি? না তোর নাম হচ্ছে বীরভদ্র। না আপনি আমাকে কেন তৈরি করলেন? কারণ তোকে তৈরি করলাম, তুই যাবি দক্ষ রাজার যজ্ঞটাকে নষ্ট করে দিবি। তোর কাজ হচ্ছে দক্ষ রাজার শিবহীন যজ্ঞটাকে পণ্ড করে দেওয়া। বীরভদ্র বললেন, তাহলে বাবা আমি চললাম। সঙ্গে ভূত প্রেত নিয়ে যাচ্ছে, দক্ষ রাজার যজ্ঞের অনুষ্ঠানকে নষ্ট করবে বলে আজকে ছুটতে ছুটতে যাচ্ছে। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, চলে দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন, দক্ষালয়ে সবে এসে দিল দর্শন। আর সমস্ত যজ্ঞের অনুষ্ঠানটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে, প্যান্ডেল ভেঙে দিচ্ছে, যেখানে যা ছিল সব ছুঁড়ে ছুঁড়ে ফেলছে। আর বীরভদ্র গিয়ে আগুনটা যে জ্বলছিল ওর মধ্যে প্রস্রাব করে দিয়েছিল, আর যেই প্রস্রাব করে দিয়েছে আগুনটা নিভে গেছে। অমনি দক্ষ রাজা বলে উঠলে, এদের মালিক যেমন অভদ্র এরাও সেরকম অভদ্র। এদের মালিকের তো কোনো ভদ্রতা জ্ঞান নেই, শ্মশানে মশানে ঘরে। আর যেই মালিকের নিন্দা করেছেন অমনি বীরভদ্র ত্রিশূলটাকে ছুঁড়ে দিয়েছে। আর যেই ত্রিশূলটা ছুঁড়ে দিল দক্ষ রাজার মুন্ডটা কাটা হয়ে গেল।
আর মুন্ডটা যখন কাটা হয়ে পড়ে গেল, ধড়টা ছটফট করতে লাগলো, তখন দক্ষ রাজা স্ত্রী মা প্রসূতি দেবী তিনি চিন্তা করলেন, আমার স্বামী তিনি তো বৈষ্ণব অপরাধ করেছে, তাহলে যার কাছে অপরাধ করেছে তিনি ক্ষমা না করলে কারোর ক্ষমতা নেই ক্ষমা করবার। অমনি মা প্রসূতি দেবী কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে ভোলেনাথের চরণে আছাড় খেয়ে পড়েছে, আপনি বাঁচান আমার স্বামীকে, আপনি বাঁচান, বাঁচান। আমি জানি, আমি মানছি আমার স্বামী অহংকারী, আমার স্বামী অপরাধী, কিন্তু আপনি আমার স্বামীর প্রাণ কেড়ে নিতে পারেন না, আমার স্বামীকে আপনি বাঁচিয়ে দেন। আমি আপনার শাশুড়ি, আমাকে আপনি বিধবা করতে পারেন না। আর শিব ঠাকুর এমনিতেই তার নাম হচ্ছে আশুতোষ। আশুতোষ, আশু মানে তাড়াতাড়ি, তোষ মানে সন্তুষ্ট। তাড়াতাড়ি যিনি সন্তুষ্ট হন তিনি হচ্ছেন ভোলেনাথ। একজন অসুর ছিল, তার নাম বৃকাসুর। আর বৃকাসুর ভোলেনাথকে খুশি করে বর চাইলেন কি, বললেন যার মাথায় হাত দেব সেই যেন পুড়ে ছাই হয়ে যায়। এখন ভোলেনাথ কোনো চিন্তা ভাবনা না করে অসুরকে বলছে, তথাস্তু, তুমি যার মাথায় হাত দেবে সেই পুড়ে ছাই হয়ে যাবে। এই বলে দিয়ে ভোলেনাথ চলে যাবে। বৃকাসুর বলল, দাঁড়াও বাবা, তুমি ঠিক বললে না ভুল বললে, তোমার মাথায় হাত দিয়ে টেস্ট করে দেখবে। এবার যেই ভোলেনাথের মাথায় হাত দিতে যাবে অসুর, অমনি ভোলেনাথ ছুটছে, বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ব্রহ্মা বললেন, আমি কিছু করতে পারবো না, তোমাকে বাঁচাতে পারবো না। না তাহলে কে বাঁচাতে পারবে না? একমাত্র হরি বাঁচাতে পারবে। শিব ঠাকুর বিপদে পড়ে হরিকে ডাকছেন, আর ভগবান হরি তখন ব্রাহ্মণ সেজে এই রাস্তা দিয়ে হরি আসছে, আর এই রাস্তা দিয়ে শিব ঠাকুর ছুটছে। ভগবান হরি চোখে চোখে ইশারা করছে, আমার পেছনে দাঁড়িয়ে যাও। আর শিব ঠাকুর গিয়ে যেই হরি পিছনে দাঁড়িয়েছে হরির, অমনি বৃকাসুর বলে উঠলো, এই যে ব্রাহ্মণ ঠাকুর, আপনি সরে যান, আপনার পেছনে যে লুকিয়ে আছে আমি তার মাথায় হাত দেব, কারণ তিনি আমাকে বর দিয়েছে, আমি যার মাথায় হাত দেব সেই পুড়ে ছাই হয়ে যাবে। হরি হরি বল। তা ভগবান হরি বললেন, তার জন্য এত ছোটাছুটির তো দরকার নেই, আপনি নিজের মাথায় হাত দিয়ে দেখুন না। বৃকাসুর বললেন, কি ব্যাপার, তুমি কি ভেবেছো আমি এত বোকা নাকি? আমিও মাঝে মাঝে কমপ্লেন খাই, আমারও বুদ্ধি আছে, আর নিজের মাথায় হাত দিয়ে যদি পুড়ে ছাই হয়ে যায়। ভগবান বললেন, আচ্ছা তাহলে এক কাজ করুন, আমি আপনাকে বলে দিচ্ছি, এনার আশীর্বাদ কাজে লাগবে না, এরকম 10-5 জনকে আরো আশীর্বাদ দেওয়া আছে, বাজারে তারা আছে, কোনো কাজে লাগে না। তা আপনার যদি বিশ্বাস না হয়, আপনি হাতটা মাথার ওপরে রাখুন, আর হাতটা ওপরে রাখলে যদি মাথাটা গরম লাগে তাহলে জানবেন আশীর্বাদ ঠিক আছে, আর যদি গরম না লাগে তাহলে জানবেন এনার আশীর্বাদের কোনো দাম নেই। বৃকাসুর বললেন, আইডিয়া খারাপ নয়, হাতটা উপরে রেখেছে। ভগবান বললেন, মাথা গরম লাগছে? আগে না, একটুও গরম লাগছে না, আর একটু নামান। আর একটু নামিয়েছে, এবার লাগছে না, এবারেও কোনো গরম লাগছে না, আর একটু নামান, আর একটু নামিয়েছে। দেখুন এবারে কিন্তু মাথাটা গরম লাগা উচিত, কারণ হাত দিলে যদি পুড়ে ছাই হয়ে যায় তাহলে তো মাথাটা গরম হবে রে বাবা। বৃকাসুর বললেন, কিন্তু আমার তো গরম লাগছে না। না তাহলে আরেকটু নামান। এইবার নামিয়েছে, দেখুন এবারে কিন্তু গরম লাগবে। গরম লাগছে? আগে না, লাগছে না। বলে তাহলে একবারে নিশ্চিন্ত বলছি, গ্যারেন্টি বলছি, এনার আশীর্বাদের কোনো দাম নাই, আপনি হাত দিয়ে দেন। আর যেই বৃকাসুর হাত দিয়েছে উনি পুড়ে ছাই হয়ে গেছে। ভগবান বললেন, এবার যখন আশীর্বাদ দেবে তখন একটু চিন্তা ভাবনা করে দেবে। তা সেই ভোলেনাথের পায়ে পড়ে শাশুড়ি মাতা কাঁদছে যে আমার স্বামীকে বাঁচিয়ে দাও। ভোলেনাথ বললেন, ঠিক আছে মা, আপনার স্বামীকে আমি বাঁচিয়ে দেবো, কথা দিচ্ছি। দেবতারা বললেন যে প্রভু, আপনার শ্বশুরের মুন্ড কিন্তু আমরা দেব না, যে মুখ দিয়ে আপনার নিন্দা করেছে সেই মুখ আমরা ফেরত দেব না। আপনার শ্বশুরকে আপনি বাঁচাতে পারেন, কিন্তু অন্য মুন্ড মাথায় লাগিয়ে দেন। শিব ঠাকুর আর কি করবে, চিন্তা করতে 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 একটা ছাগলের মুন্ড বসিয়ে দিলেন। ছাগলের মুন্ডটা বসিয়ে দিলেন বাবা। এবার কেন ছাগলের মুন্ডটা বসিয়ে দিলেন? মায়েরা একটু ভালো করে চিন্তা করে বলুন তো, ছাগল কি রকম ডাকে? বাঁদিকের মায়েরা দেখান ছাগল কি রকম ডাকে জানেন? কিন্তু সবাই হরি বল, ম্যা ম্যা বলে। আমি দেখাতে পারছি না, কারণ আপনারা বলবেন চৈতালি ছাগল। হরি তা ছাগল ম্যা 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 বলে ডাকে। ম্যা মানে কি? ম্যা মানে আমি, ম্যা মানে আমি।
আর অহংকারী ব্যক্তি যারা, তারা আমি কথাটা বেশি বলে। আমি এই মন্দিরটা করেছি, আমি ওই এত টাকা চাঁদা দিয়েছি, আমি ওর মেয়ের বিয়েতে এত টাকা দিয়েছি, আমার ওখানে একটা জমি আছে। দক্ষ রাজা যে অহংকারী, এটা বোঝানোর জন্যই ছাগলের মুন্ডটা বসিয়ে দিল। এদিকে দক্ষ রাজা যখন প্রাণ ফিরে পেয়েছে, বাবা ভোলেনাথের পায়ে ধরে ক্ষমা টমা চেয়ে ফিরে গেলেন। আর অমনি বাবা ভোলেনাথ ওই যে সতী দেহ ত্যাগ করেছিলেন, ওই মরাটাকে কাঁধের ওপরে তুলে আর তাণ্ডব নৃত্য করতে লাগলেন। স্বর্গমর্ত পাতাল কাঁপছে, থরথর করে কাঁপছে। দেবতারা শান্ত করবার জন্য শিব ঠাকুরের স্তোত্র বলছে। जटाटवी गलत जलत प्रवाह पावि गस्थले गले बलम बलंबित भुजंग तुंग मालिक डमट 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 डम निना डमर जमर जव चकार चांड तांडव तनोतु न शिव शिवम शिवम शिव जटाकटाह संभ्रम भ्रमानिलिम्ब निर्जरि विलोल वीचि वल्लरि विराजमान मूर्धनि धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर प्रति प्रतीक्षण मम मम धराधरेन्द्र नंदिनी विलास बंधु बंधुर सूरत दिगंत बंतर दिगंत पात पातर धगत 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 ललाट पट्ट पावके किशोर चंद्रशेखर प्रति प्रतीक्षण मम मम ओम नमः शिवाय ओम नमः शिवाय ओम नमः शिवाय। ভক্তিমতী মায়েরা, শিব ঠাকুরকে কেউ শান্ত করতে পারছে না। তখন ভগবান সুদর্শন চক্রের দ্বারা ওই মায়ের দেহটাকে টুকরো টুকরো করে দিলেন, কারণ জানে যে যতক্ষণ কাঁধে থাকবে ওনাকে শান্ত করা যাবে। তাই মায়ের দেহটা 51 টুকরো হলো, 51 জায়গায় পড়লো, 51 সতী পীঠ সৃষ্টি হলো। আসাম কামরূপ কামাখ্যা থেকে কন্যাকুমারী পর্যন্ত এই 51টা জায়গায় পড়েছিল বলে 51 সতী পীঠ সৃষ্টি হলো। ভোলেনাথ শান্ত হয়ে গেলেন, স্থির হয়ে গেলেন। তাহলে দেখুন কি রকম ভালোবাসা। মরাটাকে কাঁধে নিয়ে বাবা ভোলেনাথ কর্তব্য করছে। যে মরাটাকে আমরা ছুলে স্নান করি, সেই মরাকে কাঁধে নিয়ে ভোলেনাথ তাণ্ডব নৃত্য করছে। একে বলে ভালোবাসা। আর এই সংসারের ভালোবাসা, সংসার কি রকম ভালোবাসে আমি আপনাদের কীর্তনে দিয়ে বোঝাবো না। একটা আধুনিক গান, সেখানেও আমাদেরকে চেতনা দিচ্ছে। আপনারা গানটা শুনেছেন সবাই। আমি বেলোয়ারি ধান আভিজে জলসা ঘরে নিশি ফুরালে কেহ চাইল আমায় জানি গো আভিজে জলসা ঘরে বেলোয়ারি ধান আভিজে জলসা। এই ভোলেনাথ শান্ত হয়ে গেলেন। ত্রিশূলটা মাটিতে গেঁথে 87,000 বছর তিনি ধ্যানের মধ্যে বসে আছেন। দেবতারা ভাবলো যাক তাহলে বেঁচে গেলাম, শান্ত হয়ে গেছে স্বর্গমর্ত পাতাল। এর মধ্যে একজন অসুর সৃষ্টি হয়েছে, তার নাম হচ্ছে সম্বরাসুর। আর ওই অসুর দেবতাদেরকে এমন অত্যাচার করছে, আর কোন দেবতা তাকে মারতে পারছে না, কারণ তাকে বর দেওয়া আছে যে শিব ঠাকুরের ছেলে কার্তিকের হাতে উনি মারা যাবে। তাহলে শিব ঠাকুরের ছেলে মারবে, শিব ঠাকুর বিবাহ করবে, কার্তিক বড় হবে, তারপরে মারলে তারপরে অসুর মরবে। এখন দেবতারা চঞ্চল হয়ে গেছে, কি করা যায়? ভোলেনাথ তো ধ্যানে বসে আছে। ভগবান হরি এসে শিব ঠাকুরের কাছে দাঁড়িয়েছেন, যেই মাথায় হাত দিয়েছেন অমনি ভোলেনাথ বললেন, বলো ঠাকুর কি করতে হবে? ভগবান হরি বললেন, হে মহাদেব, তোমাকে বিবাহ করতে হবে, তোমাকে বিয়ে করতে হবে। যেই বলেছে বিয়ে করতে হবে, শিব ঠাকুর বললেন, দেখো ঠাকুর, আমি আমার সতী ছাড়া আর কাউকে স্ত্রী রূপে ভাবতে পারবো না। সতী ছাড়া আর আমি কাউকে স্ত্রী রূপে চিন্তা করতে পারবো না, সতী আমার স্ত্রী।
তখন হরি বলে রাধে রাধে। যেই এ কথা বলেছে ভগবান হরি মনে করিয়ে দিচ্ছেন ভোলেনাথ, তোমার সতী যখন দেহত্যাগ করে আগুনে ঝাঁপ দেওয়ার সময় তোমার নাম চিন্তা করতে করতে আগুনে ঝাঁপ দিয়েছিল, তাই ওই সতী আবার জন্মগ্রহণ করেছে হিমালয় রাজার কন্যা রূপে, পার্বতী রূপে জন্মগ্রহণ করেছে। সেই পার্বতীকে তোমাকে বিয়ে করতে হবে। ভোলেনাথ বললেন না, তাহলে আমার কোনো আপত্তি নেই, সতী যদি পার্বতী হয় আমার বিবাহ করতে আমি রাজি আছি। তাই দেবতারা আনন্দে নেচে উঠল, শিব ঠাকুর বিবাহের অনুমতি দিয়ে দিয়েছে। এবার দেবতারা দেবর্ষি নারদকে বলছে আপনি যান হিমালয় রাজাকে, কারণ হিমালয় রাজার মেয়ে তো পার্বতী, তাহলে হিমালয় রাজার তো একটা অনুমতি চাই। নারদ মুনি বললেন বেশ ঠিক আছে, তা আমি যাব হিমালয় রাজার কাছে। রাজা হিমালয়ের কাছে এসে দেবর্ষি নারদ দাঁড়িয়েছেন। এবার কি বলবে, প্রথমেই তো আর বলতে পারে না। বললেন আপনি কেমন আছেন? না আছি আর কি ভগবানের দয়ায়। না কিরকম যেন মুখটা শুকনো লাগছে। বললেন আর বুঝবেন না, আমার একটা মেয়ে আছে, ওই মেয়েটার বিয়ে দেবো, কিন্তু একটা ভালো ছেলে পাচ্ছি না। নারদ মুনি বললেন আপনার মেয়ের জন্য একটা দামি জামাই আমার হাতে আছে। হিমালয় রাজা বললেন ওমা, দামি জামাই আপনি যখন বলছেন তখন নিশ্চয়ই ভালো ছেলে হবে, তা ছেলেটার নাম কি? নারদ মুনি বললেন তার নাম হচ্ছে একবারে বিশ্বনাথ। রাজা হিমালয় বললেন বিশ্বনাথ আর আমার মেয়ে পার্বতী খুব সুন্দর মিলবে। আচ্ছা 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 আচ্ছা, কিছু মনে করবেন না, বলছি ছেলেটার বয়সটা কত হবে? বলে ছেলেটার বয়স, নারদ মুনি বলছে। হিমালয় রাজা বলছে না, আমার মেয়েটা তো খুব বাচ্চা মেয়ে, কচি মেয়ে আর কি, জামাই কিরকম হবে একটু জিজ্ঞাসা করছে। নারদ মুনি বললেন আপনার জামাই আপনার মেয়ের থেকে আরো কচি, একবারে কচি, একটাও চুল কালো নেই, একটাও চুল কালো নেই। আর ইনি শুনতে পাচ্ছেন একটাও চুল সাদা নেই। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আর আমার জামাইয়ের আর কি কোয়ালিটি আছে? বলেন আপনার জামাইও একবারে একটা দারুণ কোয়ালিটি আছে, যেটা অন্যান্য জামাইদের থাকে না, সেটা হচ্ছে ভিতর আর বাহির সমান। ভিতর বাহির সমান যেই বলেছি হিমালয় রাজা বললেন তাহলে ওই জামাইয়ের সঙ্গেই আমি আমার মেয়ে শিব চতুর্দশীর দিনে পার্বতীর সঙ্গে বিশ্বনাথের বিয়ে। নারদ মুনি এসে দেবতাদের জানিয়ে দিলেন শিব চতুর্দশীর দিনে সমস্ত দেবতা, যোগী, ঋষি, মুনি, ব্রাহ্মণ সবাই যাবেন বরযাত্রী। আনন্দে সবাই নেচে উঠেছে, বাবা ভোলেনাথের বিয়ে হবে। আর বিয়ের দিন ঠিক হয়ে গেছে। রাত্রিবেলায় একদল ভূত এসে বাবা ভোলেনাথের কাছে দাঁড়িয়েছে। এখন বাবার বাহন তারা, নাকে নাকে কথা বলছে, ও বাবা, বাবা সবাই বরযাত্রী যাবে, আমরা যাব না, আমরা কোনোদিন বিয়ে বাড়ি যাইনি বাবা। যদি কোনো মানুষের শরীরে ঢুকে যায় সে লঙ্কা পোড়া দিয়ে আমাদের ছাড়িয়ে দেয় বাবা। আমরা কখনো বরযাত্রী যাইনি বাবা, আমরা যাব না। ভোলেনাথ বললেন দুঃখ করিস না, তোরা আমার বিয়েতে বরযাত্রী যাবি, তবে একটু দূরে দূরে যাস বাবা, তোদের যা চেহারা একটু দূরে দূরে যাস, কেমন? ঠিক আছে বাবা, আমরা দূরে দূরেই যাব। এখন ভূত, প্রেত, যক্ষ, রক্ষ, দেবতা, গন্ধর্ব, কিন্নর, মুনি, ঋষি সব শিব ঠাকুরের বিয়েতে বরযাত্রী যাবে। আর বাবা ভোলেনাথ বিবাহের সাজে সেজেছেন। হরিব কিরকম সেজেছেন? কিচ্ছু কাপড় টাপড় পরেনি। ব্রহ্মা এসে দেখছেন দিগম্বর দাঁড়িয়ে আছে। বললেন আজ আপনি বিয়ে করতে যাবেন, কিছু পরেননি, যান আলমারি থেকে ধুতি পাঞ্জাবি বার করে নিয়ে আসুন। ভোলেনাথ বললেন বাবা আমার তো আলমারি নেই। না তাহলে এক কাজ করুন, বাক্স থেকে নিয়ে আসুন। না বাবা আমার তো বাক্সও নেই। না তাহলে আলনা থেকে ধুতি পাঞ্জাবি নিয়ে আসুন। না বাবা আমার তো আলনাও নেই। রেগে গিয়ে ব্রহ্মা বলছে তোমার ঘরে কিছু নেই? ভোলেনাথ বলছে আমার তো ঘরটাই নেই বাবা, ঘরই তো নেই। হরি হরি, তাহলে বিয়ে করতে যাবেন, কিছু পরবেন না? ইন্দ্র বললেন কিছু একটা পরে নিন। শিব ঠাকুর বললেন ঘরে তো কিছু নেই, তবে একটা বাঘ ছাল পড়ে আছে, না ওই বাঘ ছালটাকেই কোন রকমে পরে প্রেস্টিজ রক্ষা করুন। এখন শিব ঠাকুর বাঘ ছাল পরছে, ভারী বাঘ ছাল খুলে যাচ্ছে, যতবার পরছে খুলে যাচ্ছে। রেগে গিয়ে পবন দেবতা বলছে একটা দড়ি বেঁধে দিন। শিব ঠাকুর বললেন বাবা আমার ঘরে তো দড়ি নেই, এ তো আচ্ছা মুশকিল, তাহলে কি হবে? বললেন দাঁড়ান, রাখবেন না, একটা ব্যবস্থা করি, একটা মোটা সাপ এনে কোমরে জড়িয়ে বলছে তুই বাবা এটা ধরে থাক, তো খাবার এনে দেবো। আর সাপও তখন বলছে আমি LIC কোম্পানির গ্যারেন্টি দিচ্ছি আপনার বাঘ ঝাল ধরে থাকবে, আমি গ্যারেন্টি দিচ্ছি বাঘ ঝাল ধরে থাকবে। এখনো গলায় সাপ, মাথায় সাপ, হাতে সাপ, কানে সাপ, সব জায়গায় সাপ।
তার বিয়ের দিনে মাথায় সাপ দিয়েছে, ব্রহ্মা রেগে গেছে, আরে একটা সোনার মুকুট পরুন। শিব ঠাকুর বললেন বাবা আমার তো সোনা নেই। আরে আপনার নেই তা কি হচ্ছে, আপনার শিষ্য তো অর্থমন্ত্রী কুবের, আপনি বললেই তো একটা সোনার মুকুট দেবে। আপনার শিষ্য তো রাবণ, বললেই তো একটা মুকুট দিয়ে যাবে। বললেন না বাবা আমি সোনা মাথায় দিতে পারবো না। কেন? বলে যার সোনা বেশি থাকে সে অহংকারে ফুলে যায়, আর যার সোনা নেই সে হিংসায় জ্বলে যায়। তাহলে আজকের দিনে মাথায় কি দেবেন? বলে এখানে একটা সাপ দিয়েছি। বলে কেন? বিয়ের দিনে সাপ? বললেন হ্যাঁ বিয়ের দিনেই তো মাথায় সাপ দিতে হবে। কারণটা কি? বলে বিয়ে করা মানে সম্বন্ধ স্থাপন করা, এরপর থেকে শাশুড়ি হবে, শ্বশুর হবে, শালা শালি, আমি বাবা হব, কাকা হব, জ্যাঠা হব, দাদু হব, এতগুলো সম্বন্ধের জালে জড়িয়ে যাব। আর এই সম্বন্ধের জালে জড়িয়ে গিয়ে যাতে ভগবানকে ভুলে না যায়, ভগবানের নামটা যাতে ভুলে না যায়, তার জন্য কালো ব্যালো মুখগ্রাস, এই কাল সর্পকে মাথায় রেখেছি যাতে মনে করিয়ে দেয় যে তোমার জীবন যখন তখন চলে যেতে পারে। তো সমস্ত অঙ্গে সাপের গয়না পরে দেবতারা বললেন ঠিক আছে, তা না হয় করলেন একটু পাউডার টাউডার মাখুন, ভালো গন্ধ যেন ওঠে। শিব ঠাকুর বললেন এই ব্যবস্থা একটা করেছি। কি করেছেন? গতকাল একজন মারা গিয়েছিল, সে যখন পুড়ে ছাই হয়ে গিয়েছিল সেই ছাইটাকে কৌটোতে রেখেছি। পন্ডস পাউডার মাখবেন, ছাই। এই তো জীবন, হিংসা বিবাদ খবি দেশ, চিতাতেই সব সে হয়, চিতাতেই সব সে। এই তো জীবন। আমাদের জীবনের দেহের অন্তিম পরিণতি হচ্ছে ছাই। তত্ত্ব সম্রাট বাবা ভোলেনাথ তাই ছাই ভস্য মাখেন না। দেবতারা বলছেন দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি চলো। ষাঁড়ের পিঠে চেপে সব বরযাত্রী যাচ্ছে, আনন্দে নাচতে নাচতে যাচ্ছে, আর ভোলেনাথ আনন্দে যাচ্ছে। বম 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 ভোলে ও বাবা চলে হেলে দুল, উলুধ্বনি হরি বম 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 ভোলে বাবা চলে হেলে দুলে। ষাঁড়ের পিঠে চেপে ভোলেনাথ যাচ্ছেন, বর আগে আছে, বর যাত্রী পেছনে আছে। এখন সবাই যেহেতু যাচ্ছে, এবার ভূত প্রেত পেছনে যাচ্ছে, আপনারা জানেন। ও মা, এখন একটা বাচ্চা ছেলে তার মাকে ডেকে কি বলছে দেখবেন। ও মা শোনো না মা, একটা কথা বলবো। বলছি তুমি তো জানো পার্বতী দিদির বিয়ে, বরযাত্রী যাচ্ছে তো,
হ্যাঁ বলছি না, বলছি মা একটু একটু বরযাত্রী দেখে আসো। ও মা, আরে যাই না, না যাবো তো। আরে বলছি তো যাবো নাকি, এক্ষুনি তো যাবো, চলে আসবো। না যাবো, যা আমি যাবো, বলছি তো যাবো, এক্ষুনি যাবো, এক্ষুনি চলে আসবো। আচ্ছা তুমি দরজাটা খোলা রেখো, কিন্তু দরজা খোলা রাখবে, আমি কিন্তু দেরি হবে আসতে। ছেলে এখন ছুটে যাচ্ছে বরযাত্রী দেখতে, এর মধ্যে বরযাত্রী সব পেরিয়ে গেছে, সব দেবতা যক্ষ রক্ষ সব পেরিয়ে গেছে, ভূতেদের লাইনটা আসছে। আর সেই সময় ছেলে বরযাত্রী দেখতে গেছে, যেই দেখছে কারো 10টা মুখ, কারো 100টা মুখ, কারো একটাও মুখ নেই, কারো 100টা হাত, কারো একটাও হাত নেই, কেউ আবার একটা পায়ে লাফিয়ে লাফিয়ে আসছে, কেউ আবার হামাগুড়ি দিয়ে আসছে, কেউ ফুটবলের মতো গড়াতে গড়াতে ভূত আসছে, ভূত প্রেত ডাকিনী শাকিনী পিশাচ ব্রহ্মদৈত্যী। ছেলে যেই দেখেছে অমনি ছুটে ঘর। মা বলল কি রে গেলি আর এলি, বললি দেরি হবে। বলবো মা যা দেখেছি আর আমি বলতে পারবো না মা, তোর ঠাকুর দাদার কপাল ভালো যে তোর সঙ্গে আমার দেখা হলো। কি দেখলি বললাম, বলবো? আরে বাপ রে বাপ, अरे बाप रे बाप, बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे कोई इनके हाथ है, कोई इनके नहीं, कोई इनके हाथ है, कोई इनके नहीं, कोई इनके हाथ है, कोई इनके नहीं। बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। अरे बाप रे बाप, बड़े बड़े भूत प्रेत, बड़े बड़े सांप। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। শ্রদ্ধেয় বাবা ঠাকুর, ভক্তিমতী মায়েরা, আসুন আজকে লক্ষ্য করে দেখুন। ওমা, এখন বাবা ভোলেনাথ তো ষাঁড়ের পিঠে চেপে যাচ্ছেন, আপনারা কিরকম সেজেছে শুনেছেন। এইবার এখন দেবতারা মনে মনে চিন্তা করছে, যেভাবে বর সেজেছে এইভাবে সেজে যদি বিয়ে করতে যায়, তাহলে মেয়ের বাড়ির লোকেরা আগে খাবার প্যান্ডেলে লকডাউন হবে, খাবার প্যান্ডেল আগে বন্ধ হয়ে যাবে। হরি বল, হরে কৃষ্ণ, জয় নিতাই। হ্যাঁ হরি বল, জয় নিতাই, জয় রাধে। ভক্তিমতী মায়েরা, এখন দেবতারা চিন্তা করছে যে তাহলে কি করা যেতে পারে। না, ইন্দ্র বললেন এক কাজ করো, বরকে পিছিয়ে দাও আর বরযাত্রী এগিয়ে যাবে। বর এগিয়ে যাবে, বরযাত্রী পিছিয়ে যাবে। এটা নিয়ম ছিল, কিন্তু ইন্দ্র ভাবলেন যে বর যেভাবে সেজেছে, তাহলে বরকে পিছিয়ে দাও আর বরযাত্রী এগিয়ে যাবে। হ্যাঁ বলে ঠিকই বলছেন, কারণ যেভাবে বর যাচ্ছে এ তো বিয়ে বাড়িটা হবে কিনা সন্দেহ আছে। এখন দেবতারা এগিয়ে গেছে, শিব ঠাকুর পিছিয়ে গেছে, শিব ঠাকুর পিছিয়ে গেছে। রাধে রাধে। ভক্তিমতী মায়েরা, এদিকে হিমালয় রাজা দেবর্ষি নারদকে বাম দিকে নিয়ে দাঁড়িয়ে আছে। জামাই দেখবে, জামাইকে তো দেখেনি, নারদের কথাতে বিবাহ পাকাপাকি হয়েছে, বিয়ে হচ্ছে, একমাত্র নারদের কথা শুনে। ভক্তিমতী মায়েরা, এখন দেখুন ঘটনা কি ঘটলো। ওমা, ভগবান কি চান এ তো আপনারা সকলে জানেন। রাধে, হ্যাঁ জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এক রাধা এক मीरा, दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, अंतर क्या दोनों की चाह में बोलो। হ্যাঁ হ্যাঁ, জয় রাধে।
अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक तरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। एक राधा एक मीरा दोनों ने शाम को चाहा, अंतर क्या दोनों की चाह में बोलो, एक प्रेम दीवानी एक दरस दीवानी, एक प्रेम दीवानी एक तरस दीवानी। मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहन, सगम पद पधम पर मग गर धरि धरे रे गम गम पम पद पद सनि सरे मीरा के प्रभु गिरधर नागर, राधा के मन मोहन, राधा नित्य श्रृंगार करे और मीरा बन गए जोगन, एक रानी एक दासी दोनों हरि प्रेम की प्यासी, अंतर क्या दोनों की कृत में बोलो, अंतर क्या दोनों की कृत में बोलो, एक हार न माने एक जीत न माने, एक हार न माने एक जीत न माने, एक प्रेम दीवानी एक तरस दीवानी। ভক্তিমতী মায়েরা এখন ঘটনা কি হলো দেখুন। এদিকে ভোলেনাথকে পিছিয়ে দিয়েছে, দেবতারা এগিয়ে গেছে, আর হিমালয় রাজা দেবর্ষি নারদকে নিয়ে দাঁড়িয়ে আছে জামাই দেখবে। আপনার কথার উপর ভরসা করে মেয়ের বিয়ে ফাইনাল করেছি, আমার মেয়েকে তো আপনি দেখেছেন কত সুন্দর, তা জামাই কি রকম দেখবে বলে শ্বশুর মশাই দাঁড়িয়ে আছে। এদিকে দেবতারা আসছে দূর থেকে, ইন্দ্রকে দেখে, দেবরাজ ইন্দ্রকে দেখে হিমালয় রাজা বলছেন আচ্ছা 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 ওই যে কি সুন্দর দেখতে, এই কি সুন্দর দেখতে আছে, উনি কি আমার জামাই? ওই যে কি সুন্দর দেখতে, মাথায় মুকুট পড়ে আছে, দেখতে বেশ সুন্দর ফর্সা। দেবর্ষি নারদ বললেন না, উনি আপনার জামাই নয়। না তাহলে উনি কে? না উনি আপনার জামাইকে হরি জল দেয়, উনি আপনার জামাইয়ের বাড়িতে জল সাপ্লাই করে, জল দেয়। তা রাজা হিমালয় ভাবলেন আমার জামাইয়ের বাড়িতে যে ছেলেটা জল দেয় সে যদি এত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে, তাহলে জামাই কত সুন্দর হবে। আবার একটুক্ষণ পরে পবন দেবতাকে ডেকেছে, আচ্ছা আচ্ছা ওই যে ওই ছেলেটা, উনি কি আমার জামাই? নারদ মুনি বললেন চুপ করুন তো, আর উনি আপনার জামাই হবেন কেন? উনি তো আপনার জামাইকে
জামাইকে হাওয়া করে। ও মা, যে আমার জামাইকে হাওয়া করে সে কত সুন্দর, তাহলে জামাই কত সুন্দর হবে। এখন নারদ মুনি তো বলে দিয়ে বাঁ দিকে আর ডান দিকে তাকাচ্ছে, একবার বাঁ দিকে একবার ডান দিক তাকাচ্ছে বারবার। তা কি দেখছে বারবার এত তাকাচ্ছেন ডান দিকে বাঁ দিকে কেন? বলে দেখছি কোন রাস্তা দিয়ে ছুটে পালাবো আর কি, মানে কোন দিক দিয়ে পালাবো এটা দেখছি আর কি হরি, কারণ এরপরেই তো অরিজিনাল জামাই আসবে, আর দেখলেই তো ঝগড়া কিছু না কিছু একটা হবে। এখন নারদ মুনি চতুর্দিকে তাকাচ্ছে, আর এই দিকে দেবতারা ভাবছে যে বিয়ে বাড়ির আগে প্যান্ডেলে পরে ঢুকবো, আগে খাওয়া দাওয়াটা সেরে নি। এখন দেবতারা আগে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে মা, দেবতাদের খাওয়া হয়ে গেছে, ঋষি মুনিদের সেবা হয়ে গেছে, এইবার ভূতেরা প্যান্ডেলে বসেছে, খাবার প্যান্ডেলে। আর ভূতেরা যখন প্যান্ডেলে বসেছে, যিনি প্রথমেই পাতা দিতে যাচ্ছে, যিনি পাতা নিয়ে ঢুকছে তিনি দেখছে যার 100টা মুখ তাকে কটা পাতা দেব, আর যার একটাও মুখ নেই সে বলছে দাদা এখানে পাতাটা দিয়ে যান। যিনি প্রথমে ভাতটা নিয়ে ঢুকছে তিনি আর ডাল নিয়ে ঢুকছে না, তা যাকে বলছে তুই ডালটা নিয়ে যা, বললেন আমি যাব না তুই যা, না তুই যা, আমি যাব না তুই যা। আরে তুই তো ভাতটা নিয়ে গেলে ডালটা নিয়ে যা, বলে তুইও একবার গেলে তুই আর দুবার যাবি না, যা। যে একবার যাবে সে দুবার যাবে না। ও মা, এদিকে তো খাওয়া দাওয়া হলো, আর ঠিক সেই কিছুক্ষণ পরে বাবা ভোলেনাথ আসছে, চিৎকার করছে, উলুধ্বনি দিচ্ছে, সবাই চিৎকার করে, সবাই উলুধ্বনি, রাধে জামাই আসছে, জামাই আসছে, সবাই চিৎকার করছে। এখন জামাই আসছে দেখে মেয়েরা সবাই ছুটে যাচ্ছে, জামাইকে অতিথি আপ্যায়ন করবে, জামাই বরণ করবে, সব থালা নিয়ে যাচ্ছে। আর থালা নিয়ে যাচ্ছে, থালার মধ্যে চন্দন আছে, ফুল আছে, ধান আছে, দুর্বা আছে, আতপ চাল আছে, মিষ্টি আছে, জল আছে, প্রদীপ আছে। সেই থালাটা নিয়ে গিয়ে শিব ঠাকুরের কাছে গিয়ে যেই মেয়েরা দাঁড়িয়েছে, অমনি নারদ মুনি বিয়ে বাড়ির মজা একটু বাড়িয়ে দেওয়ার জন্য ওই থালার মধ্যে একটা শেকড় ফেলে দিয়েছে মা। আর শেকড়টা অন্য কোনো শেকড় নয় মা, যার নামই হচ্ছে ঈশ্বর মূল। ওই শেকড়টা, ওই গাছটা যদি কারোর ঘরে থাকে, তার আশেপাশে কোনো সাপ ঢুকবে না মা, কোনো সাপ ঢুকবে না। ওই শেকড় যদি কারোর ঘরে থাকে, তার ঘরে কোনোদিন সাপ ঢুকবে না। আর সেই শেকড়টা থালাতে ফেলে দিয়েছে, আর শিব ঠাকুরের গায়ে যত সাপ ছিল সব কম্পিটিশন করে ছুটছে, সব কম্পিটিশন করে ছুটছে। আর সবার আগে তিনি ছুটছে যিনি LIC কোম্পানির গ্যারান্টি দিয়েছিল। এবার কোমরের সাপ যত নেমে যাচ্ছে তত আরেকটা জিনিস নেমে যাচ্ছে, যত সাপ নেমে যাচ্ছে বাঘছাল নেমে যাচ্ছে। সাপ একবারে হাঁটুর নিচে, বাঘছাল হাঁটুর নিচে। সাপ একবারে দুম করে মাটিতে, বাঘছালও মাটিতে পড়ে গেছে। আচ্ছা পড়ে গেছে তুলে নিলেই হয়, কিন্তু শিব ঠাকুর তো বুঝতে পারছে না যে কাপড় খুলে গেছে, সে তো কোনোদিন পরে না মা। এখন ব্রহ্মা ইশারা করছে, মুখে কিছু বলছে না, ইশারা করছে তুলো তুলো তুলো। শিব ঠাকুর চারিদিকে তাকাচ্ছে, কাকে তুলবো রে বলো? আরে কি মুশকিল, তুলো তুলো। এখন তিনি কি করে বুঝবে? তিনি তো ভাবছে আমি জিন্সের প্যান্ট পরে দাঁড়িয়ে আছি। হরি বলে রাধে। ভক্তিমতী মায়েরা দেখুন, বাবা ভোলেনাথ তিনি তত্ত্ব সম্রাট, আমি প্রথম থেকে এখনো পর্যন্ত বলছি। বাঘছাল পরেছেন, বাঘছালটা পরেছেন কেন না, বাঘ যখন জঙ্গলে চিৎকার করত সমস্ত বনের প্রাণী থরথর করে কাঁপতো, কিন্তু সেই বাঘটার আজকে অস্তিত্ব কিছু নেই, শুধু ছালটা পড়ে আছে। এরকম অনেক মানুষ আছে যারা সংসারে, পাড়াতে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করেন, অত্যাচার করেন। তাকে বোঝানোর জন্য বাবা ভোলেনাথ দেখাচ্ছে যে একদিন তোমার অস্তিত্ব কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। যেমন বাঘের ছালটা পড়ে আছে, আর কিছু নেই। আহা রাধে। मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। हरि
मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। लाखों इन माटी ने खाए, গানের ভাষা দেখো। বললেন তোমার মতো এরকম অনেক ব্যক্তি এসেছে, রাজা মহারাজা, কিন্তু ইতিহাস কাউকে মনে রাখে না বাবা। কাকে মনে রেখেছে না? যারা ত্যাগী তাদেরকেই সবাই পুজো করে, ভোগীদেরকে কেউ পুজো করে না। ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবকে আমরা প্রণাম করি, স্বামী বিবেকানন্দকে প্রণাম করি, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ধনী যিনি বিল গেটস তাকে কিন্তু আমরা কেউ প্রণাম করি না। তাই গানের ভাষাই বলছে, তেরে জैसे लाखों लाखों इन माटी ने खाए, रहना नाम निशानो बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया, झूठी काया झूठी माया, वो तेरा जो हरि गुण गाया, जप ले प्रभु का नाम बंदे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान, मत कर तू ভক্তিমতী মায়েরা যখনই শিব ঠাকুরের এই অবস্থা, ব্রহ্মা বললেন কাপড়টা তুলে নাও, শিব ঠাকুর ভুলে যাচ্ছে। আর এমতো সময় শাশুড়ি এসেছে জামাইকে বরণ করবার জন্য। যেই মেনকা দেবী শাশুড়ি দেখেছেন জামাইকে, অমনি মা মেনকার মাথা ঘুরে গেছে। মাথাটা যখনই ঘুরে গেছে তখনই কাত্যায়নী যোগ মায়া মায়ের মাথায় একটা ঘোমটা তুলে দিয়েছে। আর যেই ঘোমটাটা তুলে দিয়েছে, এতক্ষণ পরে বাবা ভোলেনাথ বললেন কি ব্যাপার, আমার শাশুড়ি আমাকে দেখে ঘোমটা দিল কেন? তাহলে ব্যাপারটা কি হলো? তখনই নারদ মুনি এসে বললেন, মামা বিয়ে বাড়িতে একটু মজা করেছি, কিছু মনে করো না। তোমার শাশুড়ি তোমাকে দেখে মাথায় ঘোমটা দিয়েছে, আজ থেকে নিয়ম করে দিচ্ছি, শাশুড়ি জামাইকে দেখলেই মাথায় ঘোমটা দেবে, জামাইকে দেখলেই শাশুড়ি মাথায় ঘোমটা দেবে। রাধে রাধে। ও মেনকা মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল, রাধে মেনকা মাথায় দিল। মেনকা মাথায় দিল ঘোমটা, মেনকা মাথায় দিল ঘোমটা, তুই বেছে বেছে করলি জামাই, বেছে
বেছে বেছে করলি জামাই আরে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা রে ন্যাংটা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা মেনকা মাথায় দিল ঘুমটা তুই তৈরি করে সোনার পুতুলি তৈরি করে সোনার পুতুলি বুড়া বরে বিয়া দিবি বুড়া বরে বিয়া দিবি বুড়া বরে বিয়া দিবি যেতে যেতে মাথা নড়ে বাতাসে তার গা টলে মেনকা তোর জামাইয়ের দেখি হাতির গলার ঘন্টা মেনকা মাথায় দিল ঘুমটা 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 আর অমনি হিমালয় রাজা চিৎকার করে বলে উঠলো দেবর্ষি নারদ কোথায় দেবর্ষি নারদকে খুঁজে এখানে নিয়ে আসা হোক এখন দেবর্ষি নারদকে সবাই খুঁজে এনে দাঁড় করিয়ে দিয়েছে হিমালয় রাজা বললেন আপনি এত বড় মিথ্যেবাদী আমার এত সুন্দর মেয়ে বাচ্চা মেয়ে আর আপনি কিনা বললেন যে নাকি একটা কচি জামাই খুঁজেছেন এই আপনার কচি জামাই চুলগুলো একটাও কালো নেই সব সাদা এত বুড়ো হয়ে গেছে দেবর্ষি নারদ বললেন দেখুন আমি মিথ্যে কথা বলি না আমি বলেছি কচি যার বয়সটা জানতে পারবেন যে বয়স 70 বছর 80 বছর 90 বছর তাহলে তো বুড়ো বলবেন তা এনাকে আমি বুড়ো কি করে বলবো এনার তো বয়স কেউ জানতেই পারে না এনার কত বয়স কেউ জানে না তাই আমি বলেছি কচি না আপনি কি করে মিথ্যে বললেন আপনি বললেন জামাই নাকি স্বর্গমর্ত পাতাল বিখ্যাত বললেন আপনার জামাইয়ের নামই হচ্ছে ত্রিপুরারি স্বর্গমর্ত পাতাল আর 3 জায়গায় 3 জন অসুর ছিল আর সেই অসুরের বরদান দেওয়া ছিল 3 ভাই একসঙ্গে মরবে একসঙ্গে না মারলে তারা কেউ মরবে না তাই 3 ভাই 3 জায়গায় চলে গেল স্বর্গমর্ত পাতালে গিয়ে দেবতাদেরকে কেউ ব্রাহ্মণদেরকে কেউ ঋষিদেরকে অত্যাচার করতে লাগলেন এখন এই অসুরের অত্যাচারে দেবতারা চিন্তায় পড়ে গেছে এরা মরলে একসঙ্গে মরবে নইলে কেউ মরবে না সবাই চিন্তা করলো ভগবান হরির কাছে হরি বললেন এক কাজ করো শিব ঠাকুরের কাছে যাও দেবতারা বাবা ভোলেনাথের কাছে এসেছে উদ্ধার করতে হবে তখন বাবা ভোলেনাথ পাতালে গিয়ে ওই ত্রিশূলটা একবার ছুঁড়ে দিলেন আর 3 ভাই একসঙ্গে ওই ত্রিশূলটা গেঁথে 3 ভাইকে একসঙ্গে ত্রিশূলে বিদ্ধ করে মারলেন বলে তারই নাম হলো ত্রিপুরারি তাহলে আপনার জামাই স্বর্গমর্ত পাতাল বিখ্যাত তাই আপনার জামাই আমি বলেছি যে তিনি বিখ্যাত না তাহলে আপনি এত বড় মিথ্যে কথা বললেন কি করে যে ভিতর আর বাহির সমান আপনি তো মহামিথ্যে কথাবাদী হয়ে গেলেন নারদ মুনি বললেন দেখুন আমি মিথ্যে কথা বলিনি আমি বলেছি জামাইয়ের ভিতর বাহির সমান আপনি তাকিয়ে দেখুন এনার ভেতরেও কাপড় নেই আর বাইরেও কাপড় নেই না ভেতরে কাপড় না বাইরে কাপড় তাই আমি মিথ্যে কথা বলিনি রাধে রাধে ভক্তিমতী মায়েরা দেবর্ষি নারদ বোঝাতে চাইছেন কাপড়টা কি যে কাপড়টা আমি পরে আছি এটা কাপড়ের উপরে কাপড় তাহলে কাপড়টা আসলে কি না রক্ত মাংসের দেহটা এটা হচ্ছে কাপড় আর যেটা আমরা পরে আছি এটা কাপড়াকে উপরে কাপড় কাপড়ের উপরে কাপড় পরেছে মীরাবাই বলছেন রাধে রাধে শ্রদ্ধেয় বাবা ঠাকুর ভক্তিমতী মায়েরা এখন যেই কথা বলেছে উনি হিমালয় রাজা বললেন এই জামাইয়ের সঙ্গে আমরা আমার মেয়ের বিয়ে দেব না এর সঙ্গে আমরা মেয়ের বিয়ে দেব না বিয়ে হবে না বিয়ে হবে না আর ঘরের মধ্যে বসে বসে মা পার্বতী কাঁদছেন মা পার্বতী কাঁদছে ভরিয়া পরা শুনিতেছি আসিবে আজি বন্ধু ভরিয়া পরা শুনিতেছি গান আসিবে আজি বন্ধুবর স্বপ্ন মাখানো সোনার পাখায় আকাশে উধাও চিত চকর আসিবে আজি বন্ধুবর ভরিয়া পরাণ শুনিতেছি গান
জানাই প্রেম আরতি যে পথে নাথ তোমার গতি নিত্য জানাই প্রেম আরতি যে পথে নাথ তোমার গতি ওগো আমার ধ্রুব জ্যোতি স্বাদ মেটে না তোমায় দেখে দেখি তোমায় দূর থেকে ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধুবর স্বপন মাখানো সোনার পাখায় আকাশে উধাও চিত চকর আসিবে আজি বন্ধুবর ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান ভরিয়া পরাণ শুনিতেছি গান আসিবে আজি বন্ধু রাধে। তাই মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কি হলো মা পার্বতী কেঁদে কেঁদে বলছে যে পূর্ব জন্মে আমি তোমার নিন্দা শুনেছি, এ জন্মে আমি তোমার নিন্দা শুনবো না, তোমাকে তোমার দিব্য রূপ আমার বাবা মাকে দর্শন করাতে হবে। আর যেই বলেছেন অমনি বাবা ভোলেনাথ তার দিব্য রূপ দেখাচ্ছেন। কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম অপূর্ব রূপ নিয়ে দাঁড়ালেন। আর মা পার্বতী এসে ভোলেনাথের গলায় মালাটা পরিয়ে দিলেন। যেই পরিয়ে দিল বিবাহ হয়ে গেল। আজ মিলিল হরের মামে নবীনা কিশোরী, মিলিল হরের মামে নবীনা কিশোরী, মিলিল হরের মামে নবীনা কিশোরী। পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি, পশু পাখি উন্মত্ত দুহুরূপ হেরি। এবার প্রেম ভরে তরুলতা পড়ে লটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লটাইয়া, প্রেম ভরে তরুলতা পড়ে লটাইয়া। চরণ পরশ করে লটাইয়া লটাইয়া, চরণ পরশ করে লটাইয়া লটাইয়া। এবার সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। হরি নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে রাধা গোবিন্দ জয়। জয় রাধে 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 জয় রাধে। जय जय श्री राधे हरि बोल। अरे सुन्नी है गोकुल नगरिया, सुन्नी है गोकुल नगरिया। বাবা ভোলেনাথ আর মা পার্বতী দাঁড়িয়েছে, যুগল আমরা দর্শন করছি, একটু ভজন গানের মধ্যে দিয়ে আনন্দ করব। এর পরবর্তী কীর্তনিয়া শ্রদ্ধেয় দাদা বিশ্বজিৎ দাদা আপনাদের কাছে আসবেন হরি কথা সাধন করানোর জন্য। সুন্নি হে গোকুল নগরিয়া ও আজা আজা সাवरिया, ये गोकुल नगरिया राजा आजा सबरिया, ये गोकुल नगरिया राजा आजा सबरिया। आजा सावरिया रे आजा सावरिया, आजा सबरिया रे आजा सबरिया, आजा सबरिया रे आजा सबरिया। सुन्नी है गोकुल नगरिया आजा सावरिया, ये गोकुल नगरिया राजा आजा सबरिया। सनकादित रोज सगावे, और ब्रह्मा विष्णु आरती उतारे, भविष्णु आरती करे। सनकादित
लगाए बुहारी, इंद्र लगाए बुहारी, हो राधा रानी हमारी। मेरो घर द्वार सखी तोरे हवाले, अरे तोरे हवाले, तोरे हवाले, मेरो घर द्वार सखी तोरे हवाले। छिन ले कान्हा के वड़िया, छिन ले कान्हा के वड़िया, आजा सवरिया। कभी वचन में जाऊँ रे हो जाऊँ मथुरा नगरिया, कभी वचन में जाऊँ रे हो जाऊँ मथुरा नगरिया, कभी वचन में जाऊँ रे हो जाऊँ मथुरा नगरिया, कभी वचन में जाऊँ रे मथुरा नगरिया। अरे झूल रे निताई झूल, मगो रंग सुंदर करी झूल, ए झूल रे रंग सुंदर करी झूल, ए झूल रे, आहा झूल रे, ओह झूल रे निताई झूल, मग रंग सुंदर करी झूल। झूले झूले आसी नदिया दांडरे, झूले झूले आसी नदिया दांडरे, হইতে সে গুলু গুলু ওরা চাঁদ মোর, হইতে সে গুলু গুলু, এ ঝুল রে, আহা ঝুল রে, ও ঝুল রে নিতাই ঝুল, মগরঙ্গ সুন্দর করি ঝুল, সুন্দর করি ঝুল, গৌরঙ্গ সুন্দর করি ঝুল। এ গোরা চাঁদ মোর কেতে সুন্দর, বেড়ে শোভা পাই তুলসী মাড়, সুন্দর বেড়ে শোভা পাই তুলসী মাণ, ভাব প্রেম রসে হয়ে বিভোর, সবকু দিয়ন্তি সংসার পার। নবদ্বীপ হইল দুলু দুলু ওরা চাঁদ মোর, নবদ্বীপ হইল দুলু দুলু, এ ঝুল রে, আহা ঝুল রে, ওহ ঝুল রে নিতাই ঝুল, মগ রঙ্গ সুন্দর করি 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 ঝুল।